আজ আমি যে কেকটা বানাচ্ছি এটা একটা সেলিব্রেশন কেক এবং ঘরে থাকা জিনিসপত্র দিয়েও খুব সুন্দরভাবে এরকম একটা সেলিব্রেশন কেক বানিয়ে ফেলা যায়। তার জন্য আমার লাগবে একটু গাজর, কারণ আজকের কেকটা হচ্ছে গাজর দিয়ে বানাবো, ক্যারট কেক। খুবই একটা বিখ্যাত কেক, মানে আমরা কেকের দোকানে গেলে ক্যারট কেক আমরা দেখতেই পাই, থাকেই সবসময়। সেই কেকই যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে সেটা কত ভালো লাগে এবং খুব সহজেই বানিয়ে ফেলা যায়। এর জন্য আমি একটা গাজরকে গ্রেট করে নিচ্ছি। এই যে দেখ, গ্রেট হয়ে গেল। এবার কেকটা বানাবো, আমি যে পাত্রে বানাবো সেই পাত্রটাকে ভালো করে আগে বাটার দিয়ে গ্রিস করে নিচ্ছি। এই পোর্শনটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা কেক বানানোর ক্ষেত্রে, একটা খুবই জরুরি পার্ট। কেননা হয়তো কেকটা ভালো বেক হবে, যদি এইটা ঠিকঠাক করে না করো কেকটা পাত্র থেকেই বেরোবে না। সেই জন্য এই বাটার হোক, তেল হোক, যাই হোক সেটা দিয়ে এটাকে ভালো করে আগে মাখিয়ে তারপরে একটু শুকনো ময়দা ডাস্ট করে নিতে হবে এবং প্রতিটা কোণায় যেন ভালো করে বাটারটা লাগে। এতে কেকটা বেক হওয়ার পর খুব সহজেই বেরিয়ে যাবে। দেখেছো খুব সুন্দর করে ওটা কোট করা হয়ে গেল। আর আমি এই কেকটাতে একটু নাটস হিসাবে আখরোট ইউজ করব। গাজরের সঙ্গে আখরোটটা খুব ভালো যায়, এই কম্বিনেশনটা। তাই আখরোটটাকে ছোট ছোট করে একটু পিস করে নিচ্ছি। আখরোট আর ক্র্যানবেরি ইউজ করব। এবার এই দুটোকেও আমি একটু শুকনো ময়দা দিয়ে কোট করে নিচ্ছি। এটা কোট করে নেওয়ার কারণ হচ্ছে কেকটায় যেমনভাবে মিক্সচারটা বানানো হবে, যেভাবে আমি পাত্রে ঢালবো, কেকটা বেক হওয়ার পরও ঠিক ঠিক জায়গায় সেগুলো থাকবে, তলায় চলে যাবে না। এবার আমি একটা পাত্রে শুকনো যে ড্রাই ইনগ্রিডিয়েন্ট সেগুলোকে নিয়ে নিচ্ছি। ময়দা নিলাম, তারপরে আমি 3 টেবিল স্পুন মতন গুঁড়ো দুধ নিলাম আর 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার নিলাম। আর এদিকে হাফ টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা। এই সব দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ছাঁকনিতে চেলে নেওয়ার কারণে হচ্ছে প্রথমত হচ্ছে মিক্সচারটার মধ্যে এয়ার ঢুকবে, তাতে ভালো সেটা দরকার আর কি। আর হচ্ছে যদি কোনো গুটলি বা কিছু থেকে থাকে সেটাও ছেঁকে বেরিয়ে যাবে। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। এটা ক্যারট কেকের মানে এই মশলাগুলো ভীষণ যায়, খুব ভালো এই ক্যারট কেকের জন্য। তা আমি হাফ চামচ নিলাম দারচিনির গুঁড়ো, হাফ চামচ নিলাম জায়ফলের গুঁড়ো আর 1/4 চামচ নিলাম লবঙ্গর গুঁড়ো। এটা ভালো করে হয়ে গেল মেশানো। এবার আরেকটা পাত্রে আমি বাটার নিয়ে নিয়েছি। বাটারটা রুম টেম্পারেচারে থাকা বাটার, নরমই আছে। এটাকে একটু ভালো করে বিট করে নিয়ে এবার আমি এর মধ্যে হাফ কাপ মতন গুঁড়ো চিনি আর হাফ কাপ মতন গুড়ের পাউডার নিলাম। আমি এটা চিনি আর গুড় মিশিয়ে কেকটা বানাচ্ছি আজকে, পুরোটা চিনি দিলাম না। এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি ইলেকট্রিক বিটার ইউজ করছি এটার জন্য, আমার কাজটা ইজি হবে বলে। এটা ফেটাতে যাতে গুড় চিনি পুরোটা গলেও যায়। আর এটা দেখলেই বুঝতে পারবে কালারটাও একদম লাইট এবং বেশ হালকা হবে। আর মানে এটা বিট করতে করতে এই মাখন আর চিনির এই মিশ্রণটা বেশ লাইট এবং ফ্লাফি হয়ে যাবে। এইটা খুব মানে এই পার্টটাও খুব ইম্পর্ট্যান্ট। এবার এই কেকটাতে আমার 2টো ডিম ইউজ করছি আমি। 1/1 ডিমগুলোকে দিয়ে ফেটিয়ে নিচ্ছি আর 1 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স দিলাম। ভালো করে ডিমটাকে এর সঙ্গে ভালো করে মিক্সচারটার সঙ্গে মিশিয়ে নিয়ে এবার আমি ময়দার যে মিশ্রণটা সেটা দুভাগে অ্যাড করছি এর মধ্যে।
এই যে মিশ্রণটা মেশাতে মেশাতে আমার একটু টাইট মনে হচ্ছে। এরকম যদি হয় কখনো কেকের এতে, তাহলে এখানে একটু দুধ ইউজ করা যায়। আমিও একটু দুধ লাগবে আমার মনেই হচ্ছে। এই যে দুধটা অ্যাড করলাম, এটা কিন্তু জাল দেওয়া দুধ এবং রুম টেম্পারেচারে থাকা। কেক বানাতে গেলে যেমন কতগুলো জিনিস খুব ইম্পর্ট্যান্ট মাথায় রাখতে হয়, যেমন ডিম আমি যে ইউজ করছি, বা বাটার যদি ইউজ করি, বা এই যে দুধ যদি ইউজ করি, এগুলো সবকটাই রুম টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজ থেকে বের করে ব্যবহার করা যায় না। হয়ে গেছে আমার ওটা। এবার আমি এর মধ্যে গাজরটা অ্যাড করে দিলাম। গাজরটা অ্যাড করেও ভালো করে মিক্সচারটাকে মধ্যে গাজরটাকে মিশিয়ে নিয়ে আমি ওই ক্র্যানবেরি এবং আখরোটটাকেও এর মধ্যে অ্যাড করে দেবো এবার। এদিকে আমি ওভেনটাকে 170 ডিগ্রি টেম্পারেচারে এটাকে প্রিহিট করতে আমি বসিয়ে দিয়েছি। ওটা প্রিহিট হচ্ছে, আমি এদিকে এগুলো রেডি করছি। হয়ে গেছে, দেখতে পাচ্ছ যে ব্যাটারটা না অতিরিক্ত টাইটও হয়েছে, আবার না পাতলাও হয়েছে। ঠিক এই কনসিস্টেন্সিটাই আনতে হবে। এবার এটাকে একটু উপর সারফেসটাকে ভালো করে একটু স্প্যাচুলার সাহায্যে একটু প্লেন করে দিয়ে একটু ভালো ট্যাপ করে দিতে হবে। হয়ে গেছে, আমার প্রিহিট হয়ে গেছে ওভেন। এবার এটাকে আমি 35 মিনিটের জন্য সেট করে দিলাম বেক হওয়ার জন্য। এবার এই টাইমিং, এটা নির্ভর করে এক একটা ওভেনের এক এক রকম সেটিং থাকে, টেম্পারেচার, টাইমিং সবটাই। আমি বলছি ওটা নিয়ে। আজকে এই কেকটাকে একটু সেলিব্রেশন কেক বানাবো ইচ্ছে, তাই জন্য আমি এখানে ক্রিম আজকে ইউজ করিনি, আমি এখানে ক্রিম চিজ ইউজ করেছি। ক্রিম চিজ নিয়েছি, আর সেটাকে মিষ্টত্ব আনার জন্য গুঁড়ো চিনি ইউজ করলাম। এদিকে কেকটাও আমার বেক হয়ে গেছে। এই যে দেখলে আমি ওই যে একটা পিন মতন ওটাকে ইনসার্ট করে আমি দেখলাম ওর গায়ে কিছু লাগেনি, তার মানে আমার কেকটা ঠিকঠাক বেক হয়ে গেছে। এবার এটা কেকটা পাত্র থেকে একটু ঠান্ডা করে তারপরেই বের করবে, কখনো গরম অবস্থায় বের করতে যেও না, একটু ঠান্ডা হতে দেবে, তারপরে কেকটাকে পাত্র থেকে বের করবে। তাহলে দেখেছো খুব সুন্দরভাবে বেরিয়ে যায় কেকটা, আর কত ইভেন কালার এসছে, ব্রাউন কালারটা চারদিকে সুন্দর। আর এই দিকে যে ক্রিম চিজ আর চিনির যে মিশ্রণটা খুব ভালো করে ফ্যাটানো হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি একটু মানে একটু ফ্লেভার আনার জন্য আমি একটু অরেঞ্জ জেস্ট ইউজ করছি। এখন অরেঞ্জ আছে বাড়িতে, তাই একটু অরেঞ্জ জেস্ট ইউজ করলাম। হ্যাঁ, খেতে ভাল লাগবে। যখন এই ক্রিমের পোর্শনটা মুখে পড়বে, বেশ সুন্দর অরেঞ্জের একটা ফ্লেভার আসবে। আর যদি না থাকে কোনো অসুবিধা নেই, এই ক্রিম চিজের মধ্যে ভ্যানিলাও একটু ইউজ করতে পারো, বা দারচিনির গুঁড়োও ইউজ করতে পারো, যে কোনো একটা দিয়ে ভালো লাগবে তাতে। এবার কেকটাকে আমি দুভাগে কেটে নিচ্ছি একটা নাইফের সাহায্যে। এটা তো আসলে প্লেন স্পঞ্জ কেক নয়, কারণ এর ভিতরে মানে লটস অফ জিনিস রয়েছে, গাজর রয়েছে, আখরোট, বাদাম, তারপরে ক্র্যানবেরি, অনেক কিছু রয়েছে। এটা প্লেন স্পঞ্জ কেক খুব সহজে কেটে ফেলা যায়, এটা ওই জন্য একটু সময় দিয়ে কাটতে হলো, সাবধানে। হয়ে গেছে আমার কেকটাকে দুটো স্লাইস থেকে ভাগ করা। এবার এর মধ্যে এই যে দেখেছো কি ফ্লাফি এবং কি স্মুথ হয়েছে ক্রিম চিজের এই মিশ্রণটা, এই রকম অবধি এটাকে বিট করে ফেটিয়ে করে তৈরি করে নিতে হবে। এবার এখানে ক্রিমটাকে ভালো করে স্প্রেড করে নিচ্ছি।
হ্যাঁ, এবার আমি তখন আভেনের যে টেম্পারেচার নিয়ে বলছিলাম। এবার এই যে আমার যেমন আভেনে 170 ডিগ্রিতে বেক হয়ে গেছে। এবার এক একটা কোম্পানির আভেনের এক এক রকম সেটিং থাকে টেম্পারেচারের। সেটা কারোর আভেনে হয়তো 175 হতে পারে, লাগতে পারে, কারোর 180ও লাগতে পারে। সেই জন্য টেম্পারেচারটা এক এক ওভেনের তো ভ্যারি করে, ওভেন টু ওভেন। আর টেম্পারেচারের উপরেই টাইমিংটাও। আমার যেমন এটা লেগেছে 35 মিনিট, সেটা হয়তো 175 বা 180তে দিলে হয়তো 30 বা 32 মিনিটেও হয়ে যেতে পারে। সুতরাং টেম্পারেচারটা আর টাইমিং এই দুটো ওভেন টু ওভেন যেহেতু খুব ভ্যারি করে, সেই জন্য এইটা খালি একটু দেখে নিলেই মানে বেকিংয়ের কোনো চিন্তা করতেই হয় না, খুব সুন্দরভাবে বাড়িতেই বেকিং করা যায়। এটাকে একটু চারপাশে ভালো করে ক্রিমটাকে স্প্রেড করে দিলাম, দিয়ে এবার ওপরের পোর্শন লেয়ার যেটা সেটাকে দিয়ে এটাতেও একটু ক্রিমটাকে ভালো করে ছড়িয়ে দেব। এই রেসিপি যেভাবে আমি পুরোটা করলাম, যেভাবে দেখলে তোমরা, সেটাকে ফলো করে যদি বাড়িতে এরকমভাবে ট্রাই করো, মানে খুব সহজেই খুব সুন্দর একটা কেক বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর ক্যারট কেক যারা দোকানে খেয়েছো, তারা এই কেকও বানিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে বাড়ির বানানো আর দোকানেরটার কতখানি হেরফের। প্রথমত তো দোকানের কেক এত কিছু দেয়ই না। বাড়িতে করলে যেমন ক্যারটের পরিমাণ, মানে গাজর তুমি অনেকটা বেশি দিতে পারবে, বা এই যে এত নাটস দেওয়া হয়, এত ফ্লেভার, এত সুন্দর দারুণ কেক হয়। মানে এটা খেতে, ক্যারট কেক এত ভালো খেতে হয়। যদি এটা তো আজকে আমি সেলিব্রেশন কেক বানাচ্ছি বলে এত ক্রিমের এই লেয়ার করছি, না হলে প্লেন ক্যারট কেক বানিয়েও বাড়িতে ভীষণ ভালোভাবে, মানে ধরো বাচ্চাদের টিফিনে দেওয়া বা এরাও খুব ভালো, সবাই ভালো খেতে পারে। আর আমি চিনির পরিবর্তে যেমন গুড় দিয়ে করলাম, এই জন্য একটু চিনিটাকে, মানে পরিবর্তে নয়, একটু কম দিলাম আর কি। হয়ে গেছে এবার ক্রিমের লেয়ারটা দেওয়া। এবার আমি কিছু আখরোটের কুচি আর কিছু ক্র্যানবেরির ছোটো কুচি করে নিয়ে এটাকে চারপাশ দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। খুব সিম্পল করেই করেছি আজকের এই কেকটা, বাট দেখতেও কিন্তু ফাইনালি খুব সুন্দর হয়, এবং খেতে তো অসাধারণ একটা কেক হয়। এরকমভাবে বানিও। এবারের বড়দিনে না হয় প্লাম কেকের জায়গায় এরকমই একটা কেক বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ালে। এবং হ্যাঁ, সবার আগে সবাইকে খাওয়াইবো, আনন্দেই আমরা খাবার বানাই, কিন্তু হ্যাঁ অবশ্যই নিজেও আগে খাবে। নিজে খেলেই তো বোঝা যাবে যে আমি কেমন বানালাম জিনিসটা, তাই না? আরেকটা কথা বলি, তোমরা একটু যারা দেখছো আমার এই ভিডিওগুলো, প্রতিটা রেসিপি একটু জানিও কমেন্ট করে, কারণ তোমাদের কমেন্টে দেখতে পেলে আমি একটু ইন্সপায়ার হই, ভালো লাগে। আমারও নতুন নতুন কিছু আরও রেসিপি করতে ইচ্ছে হয়। ফাইনালি দেখেছো কি সুন্দর দেখতে হয়েছে কেকটা? বানিও তোমরা এবং আমাকে জানিও। আর একটু আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। আর সবচেয়ে বড় কথা, এই বেকিংয়ের কাজে না বাড়ির বাচ্চাদেরকে মানে ইনক্লুড করে নেবে, ওরা খুব এনজয় করে। কিন্তু ধরো একটু নাটস কুচিয়ে তোমাকে হেল্প করলো, কি একটু বিট করে হেল্প করলো, ওরা খুব এনজয় করে। এটা আমি নিজেও মানে দেখেছি বাড়িতে করে। যেন ওদেরকেও দেবে, ওরাও এতে শিখবে অনেকটা, তোমারও হেল্প হবে, ওরাও শিখবে, প্লাস একটা সুন্দর বাড়িতে কাজেও এনগেজ থাকবে। দেখেছো কি সুন্দর কেকটা, মানে দেখতেও হয়েছে, খেতেও হয়েছে। ধন্যবাদ।